মধ্যে 9টা নিহত হয়েছে। তাদের মধ্যে আমার একমাত্র সন্তান, এই টাঙ্গাইল সদরের মধ্যে একমাত্র সন্তান। এখন আমি ওদের জুলাই শহীদ স্মরণে যেহেতু সমাবেশ, সেজন্য আমার ছেলে সম্বন্ধে আমি কিছু কথা বলতে চাই। আমি কিন্তু আমার ছেলেকে বারবার বাধা দিয়েছি, কারণ ও ছিল আমার একমাত্র সন্তান। ওকে আমি অনেকবার বুঝাইছি যে বাবা তুমি কোনো আন্দোলনে যাও না, তোমার কি দরকার, এত ছোট মানুষ, কারণ ও ক্লাস 10-এ পড়তো। কিন্তু আসলে কি এখনকার ছেলেদের শরীরে রক্ত তো গরম, শুনতো না, আমাকে না বলে বারবার আন্দোলনে যাইতো। কিন্তু 5 তারিখে যখন ও শুনতে পাই যে শেখ হাসিনা পালাইছে, তখন কিন্তু আমার ছেলে বাসা থেকে 3:30টায় বের হয়ে আসে আনন্দ করার জন্য, বিজয় মিছিলে আসছে। কিন্তু তাকে কি নির্মম পরিহাস দেখেন, ওকে কিভাবে নির্মম ভাবে নিষ্ঠুর ভাবে গুলি করে হত্যা করে। যে আমার ছেলে কিন্তু আমার সাথে একটা কথা বলে যেতে পারেনি শেষ মুহূর্তে। আমি কিন্তু ওকে লাশ পাই সরাসরি। আমি শুনেছিলাম যে 71-এর যুদ্ধ হয়েছিল, সে তখন তো যুদ্ধ হয়েছিল উর্দু আর বাংলাকে নিয়ে। উর্দু আর বাংলা ভাষার জন্য যুদ্ধ করাটা স্বাভাবিক, কারণ আমরা বাংলার জন্য লড়েছি। বাংলার জন্য একটা অন্য দেশের মানুষ বাঙালি মানুষকে মারতেই পারে, তাদের মধ্যে মায়া নাই থাকতে পারে। কিন্তু এখন স্বাধীন দেশে আমরা বসবাস কইরাও আমাদের সন্তানদের কিভাবে নিষ্ঠুর ভাবে হত্যা করে, বাঙালি হয়ে বাঙালিকে কিভাবে মারে, এটা আসলে আমাদের চোখে দেখতে পারলাম। যাই হোক, 1 বছর হয়ে গেল, এর মধ্যে কিন্তু আমাদের একটা শহীদের খুনির হত্যার বিচার আমরা পাই নাই। অন্তর্বর্তী সরকার অথবা যারা উপদেষ্টা পর্যায়ে বসে আছে, তাদের একটা কথা ভাবা উচিত যে যাদের রক্তের বিনিময়ে আমরা আজকে সোজা হয়ে দাঁড়িয়ে আছি, বসে আছি, সমাবেশ করতেছি, আন্দোলন করতেছি, কিন্তু যারা জীবন দিল তাদের কি ত্যাগের বিনিময়ে তারা কি পেল না পেল, দেশটাকে সুন্দরভাবে করাতে এখনো কিন্তু অন্যায়, অত্যাচার, নারী নির্যাতন হয়ে চলছে। তাহলে কেন আমাদের বুক খালি করার মানে কি? আমরা কেন বুক খালি হলাম? আমাদের সন্তান কেন হারাইলাম? এখানে জুনায়েদ আঙ্কেল উপস্থিত আছেন, ওনাকে আমি টিভির পর্দায় অনেকবার উপদেষ্টাদের সাথে দেখতে পাই। ওনার কাছে আমার একটাই প্রশ্ন, যে আমাদের সন্তানরা কি জীবন ত্যাগ করে আমাদের মা বাবার বুক খালি করে অন্যায় করেছে নাকি? আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে আপনি আমার হয়ে উপদেষ্টাদের কাছে বলবেন যে টাঙ্গাইলে শহীদের মা তার ছেলের হত্যার বিচার, সঠিক বিচার চাইছে। আমি চাই না যে আমার ছেলে যারা অন্যায়ভাবে কেউ বিচার পায়, যারা খুন করেছে আমার ছেলেকে, তাদের সঠিকভাবে আইনের আওতায় তাদের বিচার হোক, এটাই আমার প্রত্যাশা। আর জনগণের উদ্দেশ্যে আমি কি বলতে চাই, আজকে আমাদের সন্তানরা জীবন দিয়েছে ন্যায়ের জন্য, স্বৈরাচারের বিরুদ্ধে জীবন ত্যাগ করেছে, আমাদের মা বাবা বুক খালি করছে। আমরা কিভাবে বেঁচে আছি, এক দেশ হারাইছে সে কিন্তু জানে, যার না হারাইছে সে জানে না। তাই বলছি, এখনো আপনারা শুধরান, অন্যায়কে দূরে রাখেন, ন্যায়ের পথে থাকেন। আমরাই পারি সব, আমরা কি না পারি? আমরা যদি অন্যায় কাজে লিপ্ত না হই, তাহলে কিন্তু কারো সাধ্য নাই। এই কথা বলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।